Hello guys, Assalamualaikum. This is Emperor Wafi and welcome our new video. আজকে আমরা খেলতে যাচ্ছি ডিএলএস। অনেকদিন পরে ফিরে আসলাম ডিএলএস নিয়ে। আমাদের স্কোয়াডও নতুন হয়ে গিয়েছে। তো আজকে আমরা খেলবো ডিএলএস। তো তার আগে আপনাদেরকে দেখিয়ে রাখি আজকে আমাদের কাছে কোন প্লেয়ার এসেছে। বালবার থেকে তো আমি নিব না, কিন্তু এমন একটা প্লেয়ারকে দিব যাকে আপনাদের নিতে হবেই। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, একটু যদি গোল করে দেখাই, একটু যদি গোল করে দেখাই, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন ইনিকে। ওনাকে আপনারা খুব শীঘ্রই নিয়ে নেবেন, কারণ তিনি গেম থেকে চলে যাবেন, তার বয়স অনেক হয়ে গিয়েছে, তিনি রিটায়ার নিয়ে নেবেন। তো তাকে আপনারা খুব শীঘ্রই নিয়ে নেবেন। আমার কাছে যেহেতু নেট নেই, আমি ওপেনলি আপনাদের সামনে নিতে পারছি না, তা না হলে নিয়ে নিতাম। তো লেটস স্টার্ট আওয়ার ডিএলএস ম্যাচ। আমাদের টিম হচ্ছে ফেইনোর্ড। তো যারা ফেসবুক এবং ইউটিউব থেকে শুনতে পাচ্ছেন তাদেরকে বলে রাখছি, আমাদের ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে ইম্পেরিয়র ওয়াফি এবং ফেসবুক চ্যানেলটির নাম হচ্ছে ইম্পেরিয়র ওয়াফি। চাইলে ভিজিট করে আসতে পারেন। আমরা প্লে দিয়ে দিলাম, শুরু। অনেকদিন ধরে তালহা ভাইয়ের সাথে খেলি না, তো আমরা তার কাছে জানতে চাবো নেক্সট আমরা কবে তার সাথে খেলতে পারবো। ভাই, আমরা নেক্সট কবে খেলতে পারবো? তো তিনি বলছেন দেখা যাক। তো আমি বলে দিচ্ছি শুক্রবার বা শনিবার, এই 2 দিনের ভিতর পেয়ে যাবেন। আজকে হচ্ছে 2 তারিখ, 7 তারিখ কী বার, বৃহস্পতিবার কি শুক্রবার আমি জানি না, কিন্তু পেয়ে যাবেন। ভাই রেয়ার টিম হলো পারে। এবং আপনাদেরকে বলে রাখছি আমাদের অন্ধকারের পার্ট 4টা করেছিল আমাদের সেই তালহা বা শান্ত ভাই, চাইলে দেখে আসতে পারেন। কারণ আপনারা তো মানে আমার গলার সুর পছন্দ করেন না, তাই ওনার গলার সুরটাই আপনারা হয়তো পছন্দ করবেন। হাফ টাইমের আগে তাদেরকে একটা গোল না দিলে হবে না। তো অন্ধকারে পার্ট 6 কিন্তু খুব শীঘ্রই চলে আসছে। আমি কিন্তু পার্ট 5 তৈরি করেছি নিজের গলায়, তো পার্ট 6 খুব শীঘ্রই চলে আসছে। তো একটা গুলো হতে পারে, হয়ে গেলো, ও সরি, করোনা হয়ে গেল, কোনো ব্যাপার না। তো দিয়ে দিব আমরা, বললে কোনো কঠিন ব্যাপার না, কিন্তু মাঝে মাঝে খুব কঠিন হয়ে যায়, এটা কোনো ম্যাটার করে না। তো আমরা একটা কর্নার কিক দিয়ে দিই। সরি, যেহেতু এটা খুব দূরে যায়নি সেহেতু আমি হেড দিলাম না, তা না হলে আমি হেড দিতাম। তো মাঠটা হচ্ছে আমাদের, কারণ আমার মাঠে গোল চিহ্ন দেওয়া, তো ক্রিস্টিয়ানো রোনাল্ডো দিয়েছে প্রত্যেকবারের মতো। তো আমরা এখন শুরু করছি আবার। 25 মিনিটের খেলা, মার্ক হচ্ছে 1-0। গাইস, নতুন রূপে আমরা হয়তো আরেকটা চ্যানেল খুলবো, ওয়াফি মিউজিক অর বিএফএক্স, এমন একটা চ্যানেল যেখানে আমি নিজে আপনাদেরকে বিএফএক্স তৈরি করে দেখাবো, সরি জিএফএক্স, যেখানে কোনো আপনারা মানে অন্য কিছু শব্দ শুনতে পারবেন না, শুধু একটু টেবিলের উপরে মানে একটা কলমের স্টিক হিসাবে ব্যবহার করার আওয়াজটা শুনতে পাবেন। তো সরি, এমন কোনো কিছুই খোলা হবে না। যদি খোলা হয় তাহলে আমরা ফেসবুক অথবা ইউটিউবে কমিউনিটি পোস্ট হিসাবে জানিয়ে দিতে পারবো। আর শুনেন, আমি কি বলবো ভুলে গিয়েছি। গোল কিন্তু হয়েছে, কিন্তু গাইস মানে ডি বক্সের ভিতর পাশাপাশির কারণে আমাদের অফসাইড হয়ে গিয়েছে। ভিডিও করতে করতে একটা কথা না বললেই নয়, আমি এত কষ্ট করে আপনার কাছে ভিডিও করি, আমার চ্যানেলের মতো সাবস্ক্রাইবার 10 জন। আচ্ছা, এত কষ্ট করে ভিডিও বানাইতে আমি কি 10 জন প্রত্যাশী নাকি 100-200 জন প্রত্যাশী, একটু বলবেন? যদিও আমার আশা অনেক বেশি, কিন্তু আপনারা চাইলেই পারতে পারেন। তো থাক, বেশি কিছু বললাম না। সাবস্ক্রাইবার হচ্ছে না। আমি একটা গুড্ডি উড়ানোর ভিডিও দিছি, ওইখানে আপনারা কত মানে 300-400 ভিউ উঠাই ফেলছেন। তো আপনাদেরকে নিয়ে আমার আর কিছু বলার নাই। তো আজকে এখন আমি একটা ছোট্ট বিরতিতে চলে যাব, শুরু করছি কিছুটা হরর।
কিছুটা অকল্পনীয়, কিছুটা অলৌকিক বা অনেকটা অমীমাংসিত। আর এই চারটি অদৃশ্য বস্তু যখন একসাথে মিলে যায় এবং এইগুলো যখন একসাথে শোনা যায় তা হলো অন্ধকার। প্রতি বৃহস্পতিবার রাত 10টা থেকে 10টা 40 পর্যন্ত উইথ SM ওয়াফি অ্যান্ড MM তালহা অনলি অন ইম্পেরর ওয়াফি। তো গাইস, এই ছিল আমাদের বিরতি। তো আমরা চলে যাচ্ছি আমাদের সরাসরি ভিডিওতে। নতুন বিরতিটি কেমন লেগেছে আপনারা হয়তো বলতে পারেন। তা আমি আবার শুরু করছি। এটা হচ্ছে আমাদের নতুন বিরতি। আমরা এটা শর্ট আকারে ছেড়েও দিতে পারি। আয়াস ওরে টিম্বার গেছে। বলতে পারবেন আপনারা বুয়েন্স আয়ার্স কি? অনেকেই বলতে পারবেন না। উত্তরটা আমি বলে দিচ্ছি। বুয়েন্স আয়ার্স হচ্ছে আপনার আর্জেন্টিনার রাজধানী। যারা আর্জেন্টিনা ফ্যান রয়েছেন তারা একটা লাইক করে দিবেন এবং যারা ব্রাজিল ফ্যান রয়েছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। তো যারা আর্জেন্টাইন ফ্যান তারা একটা লাইক করে দিবেন, তাহলে বুঝবো যে আর্জেন্টিনার পাওয়ার কত। আর যারা ব্রাজিল ফ্যান তারা সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে বুঝবো যে আর্জেন্টিনা বেশি ফ্যান নাকি ব্রাজিল। আমি দুই দলের সম সাপোর্টার আর কি, সেই সমভক্ত। আমি দুই দলেরই। আপনারা চাইলে আমাকে পাঠাতে পারেন। আজকে আমরা এটা ভোট করব যে আর্জেন্টিনা বেশি ভালো নাকি ব্রাজিল। দেখা যাক। আমাদের পছন্দ করে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে দিবেন যে ভাই পছন্দ করি। একটু লেখলেই হবে ভাই পছন্দ করি। ভাই লেখা দরকার নেই, পছন্দ করি লেখলেই হবে। কেমন পছন্দ করেন ওইটাও লিখতে পারেন। তো আমি জানি না এই ভিডিওটা ভাইরাল হবে না। যদি ভাইরাল হয় আমি খুব খুশি হব। আর যদি আপনারা না লেখেন আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড হব। দিস ভিডিও স্পন্সার্ড বাই ফিট। এটা আপনাদেরকে বলে দিতে ভুলে গিয়েছিলাম। দিস ভিডিও স্পন্সার্ড বাই ফিট বিস্কুট। একবার খেয়ে দেখবেন এটা কি চিপস নাকি বিস্কিট। চিপসের মতো গোল না হলে ওইটা চিপসের মতো মশলা রয়েছে। কর্নার কি হয়ে গেল। 88 মিনিট আর বেশি নেই। তাই গাইস আমি অন্ধকারে একবার উড়াল লাগাইছিলাম, কিন্তু মানে একটু কপিরাইট জনিত সমস্যা আছে, তো এই জন্য উড়াল বাদ দিয়ে দিয়েছি। তো ফুল টাইম আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর্জেন্টাইন ফ্যানরা লাইক দিবেন এবং ব্রাজিলিয়ান ফ্যানরা সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।